إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. উপস্থিত ভাই এবং বোনেরা, এই মসজিদে মাগরিবের নামাজ আদায় করে আমরা কিছু মানুষ আল্লাহর এই ঘরেই বসে গেছি কিছু দিনই কথা শোনার জন্য। কোরআন ও হাদিসের কিছু পর্যালোচনা হবে, তা শুনব, শিখব, জানব এই উদ্দেশ্যে। এই যে আমাদের উপস্থিতি, আমাদের ফদিলাতুল শেখ লাস্টে একটি কথা আপনাদের গুরুত্বপূর্ণ বলে দিলেন যে আপনাদের এখানে থাকার লাভটা কী। আপনি কিছু বুঝেন বা না বুঝেন, আমি অনেক কিছু শুনবেন, তারপরে বেরিয়ে যাওয়ার পরে কি যে বললেন সব কথা মনে নেই, মনে থাকবে না হয়তো, কিন্তু আপনার উপস্থিতিটা ফেরেশতারা নোট করে নিয়েছে। সেই উপকারের কথা তিনি জানিয়ে দিলেন যে আপনার এখানে থাকারও লাভটা কী। আমি আপনাদেরকে দুটো হাদিস বলবো। এখানে আল্লাহর এই ঘরে বসে যে আমরা গেছি দিনই কথা শোনার জন্য, দিন নিয়ে আলোচনা হবে, সে কথা শুনবো, জানবো, এ ব্যাপারে দুটি হাদিস আমি বলবো যে এর বৈশিষ্ট্য। শেখ সাহেব তো বড় কথা বলে দিলেন, এগুলো হজের সমান, বিরাট ফজিলত, যা বলার নেই। তার মানে এই নয় যে আপনাকে আর হজ করতে হবে না, হজ হয়ে গেল। অনেক সময় আবার উল্টো বোঝে নেন যে উনি বলেছেন যে হজের সমান হয়ে গেছে, তাহলে আর হজ করার তো দরকার নাই, ফরজ হজ আদায় হয়ে গেল। জি না, ব্যাপারটা ওইরকম না। আপনি সওয়াব পাবেন, কিন্তু হজ যদি আপনার উপরে ফরজ হয়ে যায়, টাকা থাকার কারণে মক্কা পর্যন্ত আপনি যেতে পারবেন, আসা যাওয়ার খরচা আছে, আর এই খরচা আপনার সংসারের খরচা, উদ্বৃত্ত খরচা, মানে উদ্বৃত্ত টাকা, তাহলে আপনার হজ ফরজ হয়ে গেল। যদি হজ না করেন তাহলে ইসলামের একটা খুঁটিই কী করে দিয়েছেন, ভেঙে ফেলে দিয়েছেন। এবার আপনার বাড়িটা কেমন থাকবে এটা আপনি হিসাব করে দেখে নেবেন। আপনার বাড়ি যেমন 5টা খুঁটি দিয়ে, মজবুত বড় বড় 5টা খুঁটি দিয়ে, প্লার দিয়ে তৈরি হয়েছে, একটা প্লার যদি নষ্ট হয়ে যায়, একটা খুঁটি যদি ভেঙে যায়, সেই বাড়ি যেমন বাসযোগ্য থাকে না। আপনি কখনোই সেখানে আর বাস করবেন না যতক্ষণ না আবার মিস্ত্রিকে দিয়ে ডবল খরচা করে আপনি তার ভালো করে মেরামত না করেছেন। ঠিক ওই রকমই নামাজ পড়ে গেলেন, রোজা রেখে গেলেন, সব করলেন, ইসলামের যে 5টা রুকুনের মধ্যে সব পালন করেছেন, কিন্তু একটা বাদ দিয়েছেন, টাকা ছিল হজ করতে যাননি। তাহলে আপনার ইসলামের নামের বাড়িটা কি হয়ে গেল, লড় বড় হয়ে গেছে। এবার আল্লাহর কাছে গিয়ে কি হবে সেটা পরে আপনি বুঝবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি হজের ব্যাপারে বা হজের ফজিলত আর এই মাসগুলি যেটা শুরু হবে আর কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা, সম্ভবত শনিবার থেকে 1 তারিখ শুরু হচ্ছে, সম্ভবত শনিবার থেকে যুলহজ মাসের 1 তারিখ, সেই 1 তারিখ শুরু হওয়ার পর থেকে নিয়ে আমাদের কিছু করণীয়, কিছু পালনীয় আছে, যেগুলি আমি আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে কিছু জানাবো আর কি। তো প্রথমত আমি জানিয়ে দিই আপনাদেরকে দুটি হাদিস, যে হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উপস্থিত হওয়া, এইভাবে মজলিস করা, ইসলামী অনুষ্ঠান করা, ইসলামী অনুষ্ঠানে আসা এবং দ্বীনি আলোচনা শোনার কি বৈশিষ্ট্য তা তুলে ধরেছেন। তা কি করেছেন? তুলে ধরেছেন। একটা হাদিস মুসলিম শরীফের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুমিনের, কোনো মুসলিম ভাইয়ের দুনিয়ার কোনো সমস্যা দূরীভূত করে দেয়, মানে তার সমস্যা দূর হওয়ার কাজে সাহায্য করে। কেউ ঋণগ্রস্ত ছিল, তাকে ঋণ থেকে মুক্ত করেছেন। কেউ মেয়ের বিয়ে দিতে পারছিল না, চরম সমস্যায় ছিল, তার মেয়ের বিয়েতে সাহায্য করেছেন। কেউ অসুস্থ ছিল, দেখাতে পারছিল না, ডাক্তার চিকিৎসার পয়সা ছিল না, পয়সা দিয়ে তার সাহায্য করেছেন। এইভাবে আপনি তার সমস্যার কী করেছেন? সমাধান করেছেন। সেই বিপদগ্রস্ত মানুষটির বিপদ দূর করে দেওয়ার কাজে আপনি কি করেছেন? সাহায্য করেছেন। দূর তো আল্লাহ করে দিবেন, আপনি কি করেছেন? সাহায্য করেছেন। নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির কিয়ামতের মহা সংকটকে দূরীভূত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সংকট যে কত বড় সংকট এবং কিয়ামত যে কত ভয়াবহ, সে বলার এখন আমার বিষয় নয়। তা আপনারা শুনেছেন, শুনে হবেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বিভিন্ন আয়াতে যে সেটা জিনিসটা কি, কিয়ামত হবেটা কি, দিনটা কেমন হবে, কি ভয়াবহ এবং কত কঠিন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার দৃশ্য তুলে ধরেছেন বিভিন্ন হাদিসে। তো কিয়ামতের এই সংকটময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করবেন, আপনাকে সংকট থেকে মুক্তি দিবেন। 2 নম্বরে ওমান ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো এমন ব্যক্তিকে সহজ করে দিল যে সংকীর্ণতায় ভুগছিল, ঋণ পরিশোধ করতে পারছিল না, আপনি সহজ করে দিলেন। মানে হলো আপনার সাথে চুক্তি ছিল, ভাই এই মাসে আপনার টাকাটা দিয়ে দিই, এই মাসের শেষে টাকাটা দিয়ে দিব, দেওয়ার নিয়ত ছিল, কিন্তু কোনো কারণে পারল না। এবং তাকে আপনি জানেন ব্যক্তি হিসাবে, কিন্তু এমন কিছু মানুষ আছে টাকা নিয়ে দিবার নামও করে না, এই আগামী, তারপরে আগামী, তারপরে আগামী, তারপরে আগামী, এই করতে করতে হয়তো একদিন তার মৃত্যু চলে আসবে, ঋণ সে পরিশোধই করল না। এর জন্য কঠিন শাস্তি এবং কঠিন পরিণতির কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। জানাজার নামাজ এসেছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন, এর ঋণ আছে নাকি গো, ঋণ ছিল নাকি? বলে হ্যাঁ। তাহলে তোমরা নামাজ পড়ে নাও, আমি পড়ব না। তারপরে আল্লাহর নবীর ওই লোকটির নামাজ না পড়া, যার ঋণ ছিল, এটা কত বড় কথা, তোমরা পড়ে নাও, আমি পড়ব না। তারপরে আল্লাহ যখন চাইলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশ মাল টাল কিছু আসতে লাগলো, কিছু সচ্ছল অবস্থা এলো, তখন আল্লাহ নবী বললেন যে এর ঋণটা আমি দিয়ে দিব। তবে সবার না, যে গরিমসি করতে তার না, ওই ব্যক্তির যে ঋণ পরিশোধ করার প্রচেষ্টা করেছিল কিন্তু পারেনি, তার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কে পাবে গো? আমি। তুমি আমার কাছে এসে তোমার পাওনাটা নিয়ে নিও। তো মোট কথা হচ্ছে গরিমসি করলে চলবে না, কিন্তু যে গরিমসি করে না বলে আপনি জানেন পারেনি বিচারা জোগাড় করতে, আপনি বলেন ভাই চিন্তার কোনো কারণ নেই, আপনাকে সময় দিলাম, আপনি যখন পারবেন দিবেন, অসুবিধা নেই। এটার নাম হচ্ছে মাই ইয়াসসারা আলা মুহসিরিন, সহজ করে দিলেন। যে বিচারা পারছিল না, সংকটে বলেছিল, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার বিভিন্ন ব্যাপারকে সহজ করে দিবেন দুনিয়াতে এবং আখিরাতে। আখিরাতের যে কত রকমের সমস্যা আছে তা তো বলে শেষ করা যাবে না, কারণ মানাজিলুল আখিরা উনি বুঝতে পারলেন, মা মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু। যে মরে গেল তা মনে করলেন তার কিয়ামত হয়ে গেল, যে মরে গেল তার কিয়ামত হয়ে গেছে। কবর থেকে শুরু হয়ে গেছে তার যত রকমের আখেরাতের ফর্মালিটি, অনেক স্তর আছে আখেরাতের, একটার পর একটা স্তরকে আপনাকে পাড়ি দিয়ে যেতে হবে। তার প্রথম স্তর হচ্ছে এই কবর। এখানে যদি মুক্তি পেয়ে যান,
এখানে যদি নেজাত পেয়ে যান তাহলে পরবর্তী মানাজিলগুলা, পরবর্তী স্তরগুলা আপনার জন্য সহজ হয়ে যাবে। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজা মিনহু আল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, মান নাজা মিনহু ফামা বা'দাহু আইসার ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, যে কবরে নেজাত পেয়ে যাবে পরবর্তী মঞ্জিলগুলা নেজাত পেতে তার জন্য সহজ হয়ে যাবে। পরবর্তীতে কি আসবে আরও? কিয়ামতের মাঠ, তারপরে পুলসিরাতের পুলসিরাত পাড়ি দেওয়া ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি আলোচনা করতে চাইছিলাম। মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা সহজ করে দিবেন আপনার দুনিয়া এবং আখিরাতের সমূহ বিষয়কে আল্লাহ সহজ করে দিবেন, যদি আপনি কোনো মুসলমানের কোনো আপনার ভাইয়ের সহযোগিতা করে তার ঋণের জন্য তাকে চাপ না দিয়ে, কটু কথা না বলে এবং তাকে লজ্জিত অপমানিত না করে খালি বলেন ভাই ঠিক আছে অসুবিধা নেই, আপনি যখন পারবেন দিবেন, আর যদি মাফ করে দেন তার থেকে তো বড় নিয়ামত আর কিছু হয় না। যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ, বিরাট কাজ করে দিলেন, যা আপনি আপনার আখিরাতের জন্য জমা করে দিলেন, যদি মাফ করে দেন। মোট কথা হচ্ছে মাফ না করলেও যদি আপনি সময় দেন, এটাও সওয়াবের কাজ। এটাও কি? এটাও সওয়াবের কাজ। তারপরে আল্লাহ রসুল বললেন, ওমান সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষকে গোপন করে, দোষকে প্রচার করে মানুষের মাঝে লাঞ্ছিত অপমানিত করা যেন আপনার উদ্দেশ্য না হয়। কেউ চুরি করে, আপনি জানেন, আপনি এই চুরির ব্যাপারটা এমন কাউকে জানাতে পারেন যাকে জানালে তার সংশোধন হবে এবং তার মানুষের মাঝে প্রচার হবে না, কিন্তু উদ্দেশ্য যেন তার প্রচার করে তাকে লাঞ্ছিত এবং অপমানিত করা না হয়। এবং আরও অন্যান্য যত দোষ, আর দোষের তো শেষ নেই। যে কোনো দোষ, আর দোষ বলতে শরীয়ত বিরোধী যে কোনো কাজ মানুষকে করতে দেখছেন দোষ, আপনি সেই দোষকে গোপন করবেন যদি সেই দোষটা সমাজের জন্য ক্ষতিকর হয়ে না দাঁড়ায়। সব দোষ না। এখন একটা মানুষ যাচ্ছে কার বাড়িতে আগুন লাগাইতে, করছে করুক গা, আমার বলার কি দরকার? জি না, এই সময় আপনাকে তাড়াতাড়ি করে তার হাতটা ধরতে হবে, কিংবা যারা পারবে তার হাত ধরতে তাদেরকে ডাকতে হবে। কিংবা আরও এই ধরনের যে সমস্ত বিপজ্জনক দোষ যা পুরো সমাজকে কলঙ্কিত করে দেয়, যা পুরো সমাজকে দূষিত করে দেয়, যার কারণে পুরো সমাজ একেবারে লাঞ্ছনার শিকার হয়ে যায়, এরকম দোষের ব্যাপার হলে আপনি এমন বিভাগকে কিংবা এমন কাউকে জানাতে চেষ্টা করবেন যারা তার সংশোধন করতে পারবেন। বাকি আপনার উদ্দেশ্য হবে মানুষের দোষ গোপন করা, যাতে করে কিয়ামতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষকে গোপন করে। কোন মানুষ আছে দুনিয়া থেকেও যার দোষ নাই? বলে আমাদের মনে হয় দোষ নেই, আমরা তো বড় বড় আলেম মানুষ, তো আমাদের মনে হয় দোষ নাই। বুঝতে পারলেন? আমার কি দোষ আছে না আছে আপনি কি করে জানবেন? আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন হয়তো যে দোষ আসে না নাই। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোয়ালিটি বললেন, খায়রুকুম লি আহলি ও আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সেই হচ্ছে উত্তম যে তার বিবির কাছে উত্তম। বিবি যদি সার্টিফাই করে যে হ্যাঁ আমার স্বামী আলহামদুলিল্লাহ, আমার স্বামী যেমন বাইরে তেমন ভিতরে, বাইরে চাকচিক্য জামা পরে টুপি লাগিয়ে চলে এলাম প্রোগ্রাম করতে, আর বাড়ির ভিতরে আমার স্ত্রীর সাথে আমার ব্যবহার কেমন হয়, বাড়ির ভিতরে তার সাথে আমার আচরণ কেমন হয়, বাড়ির ভিতরে শরীয়তের ব্যাপারে আমার কার্যকলাপ কী, ঠিক মতন নামাজ পড়ি কি পড়ি না, ঠিক মতন জামাতে যাই কি যাই না, ইত্যাদি অনেক ব্যাপার আছে যা বাড়ির লোকরাই ভালোভাবে জানে। কারো জমি মেরে রেখেছি আমি, বলছে বলে কী হবে, ভাইকে হয়তো দেয়নি, বোনকে হয়তো দেয়নি, হ্যাঁ এগুলো কারা জানে? এটা আমার বোন জানে। এখন বোন তাহলে এখানে নেই, আমি তো আমরা খুব বলে চলে যাচ্ছি, বুঝতে পারলেন? এখন কথা হচ্ছে এই যে পরিবারের লোক, এরা যদি আপনার সার্টিফাই করে আপনি ভালো মানুষ। আর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার বিবিদের কাছে কিন্তু খুব ভালো মানুষ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের কাছে অত্যধিক একজন অমায়িক এবং চরম উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তি ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মোট কথা হচ্ছে যে ব্যক্তি কোনো মানুষের দোষকে গোপন করবে, দোষ সবার মধ্যে থাকে, আমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে। আল্লাহ হয়তো আমার দোষটা কী করে রেখেছেন?
গোপন করে রেখেছেন, আপনার দোষকেও আল্লাহ গোপন করে রেখেছেন। আপনি কখন নির্জনে কী করেন না করেন, সবাইকে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে কখনো পারেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ধরিয়ে দিবেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার কথাটা মানুষের কাছে প্রচার করে দিতে পারবেন, কিন্তু আল্লাহ চান না। তাই আল্লাহ তাআলা আপনাকে যেমন দুনিয়াতে রক্ষা করে রেখেছেন, আপনার দোষকে ঢেকে রেখেছেন, এই দোষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনার ঢেকে রাখবেন যদি আপনি আপনার মুসলিম ভাইয়ের দোষকে কী করে রাখেন, গোপন করে রাখেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা বান্দার সাহায্যে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বান্দা তার অপর ভাইয়ের সাহায্যে থাকে। আপনি আপনার অপর ভাইয়ের সাহায্য করার মনোভাব নিয়ে থাকবেন, সাহায্য করবেন, আল্লাহ তাআলা আপনার কি করবেন, আল্লাহ আপনার সাহায্য করবেন। তারপরে আসছে ওয়ামান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এখন আমরা এই যে সবাই এসেছি, বাড়ি থেকে এসেছি, কি করতে এসেছি? এখানে ফ্রিতে কিছু বিলি হবে? মজলিস শেষে প্যাক করা আছে কিছু বিরিয়ানি টিরিয়ানি, এগুলো বিলি হবে নাকি? এরকমও না। কিছু টাকা পয়সা তাও না, কোনো গিফট টিপ তাও না। কিসের জন্য এসছি? শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে দিনের কথা শুনবো, যত শুনবো জানবো, আর যত জানবেন তত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা বাড়বে। কেননা যত শুনবেন তত দেখতে পাবেন যে আপনার মধ্যে কিছু ভুল ছিল, ওটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আজকে শুনলাম ফাইজি সাহেব বলছিলেন যে কথাটা, এটা তো আমাকে জানাই ছিল না, এটা তো আমি করতাম। তখন দেখবেন আপনি কি করবেন, আস্তে আস্তে অনেক জিনিস আছে আপনার মধ্যে থেকে আস্তে আস্তে করে কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। শোনার কারণে যত শুনবেন, যত জানতে চেষ্টা করবেন, তত আপনার ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে, এবং আপনার মধ্যে থেকে অনেক ভুল ত্রুটি কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে এখানে আমরা এসেছি কিছু জানার জন্য। এটাও যদিও এইসব হাদিসগুলা বেশিরভাগ তালিবুল ইলম থেকে বলা হয় মাদ্রাসায়, মানে যখন ওদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয় তখন তালিবুল ইলম যারা, মাদ্রাসার ছাত্র যারা, তাদেরকে এই হাদিস শোনানো হয়, দেখো বাবা তোমাদের এই ফজিলত, অবশ্যই তাদের এই ফজিলত। তারা বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে, এক গ্রামের ছেলে চলে গেছে কোথাও বর্ধমানে ছেলেরা চলে এসছে কোথায় মুর্শিদাবাদে, আবার মুর্শিদাবাদ থেকে কিষানগঞ্জ চলে গেছে, কিষানগঞ্জ থেকে এখন এই ঘোড়া রাস্তা বহু দূরে দূরে। এগুলো হচ্ছে তারা আল্লাহর পথের পথিক, যারা দিনের জ্ঞান, দিনের ইলম জানার জন্য তারা কি করে, সফর করে। আমরাও ওই আওতায় পড়ি যে আমরা কিছু দিনের কথা শোনার জন্য, দিনের জ্ঞান কিছু অর্জন করার জন্য আমরা কি করেছি, এখানে এসেছি। যারা এরকম করে তাদের লাভ কি হবে, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে কি করে দিবেন, সহজ করে দিবেন। জান্নাতের রাস্তাকে আল্লাহ কি করে দেবেন, সহজ করে দেবেন। এবারে আসছি ওই শব্দটা, ওই বাক্যগুলি নিয়ে যেগুলি এই মজলিস সম্পর্কে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে একত্রিত হয় আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করার জন্য, এখানে কোরআনের কি হয়, তেলাওয়াত হয়, এখানে কোরআন পড়া হয়, আর ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তাদারুস মানে হচ্ছে পর্যালোচনা করা, মানে একটা কথাকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই পড়ে গেলাম, আমার সওয়াব হচ্ছে, আমি পড়ে যাচ্ছি, আমার কি হচ্ছে, এটা তাদারুস নয়, এটা তাদারুস নয়, এটা হচ্ছে আমি পড়ে যাচ্ছি, আমার কি হচ্ছে, সওয়াব। আর একটা হচ্ছে আমি কিছু বলছি, ওই আয়াতটা পড়ে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম। ভাই আলিফ লাম মিমের অর্থ কি আল্লাহ ছাড়া কেউ জানে না, মুফাসসিরগণ বলে, এই ব্যাখ্যা করলাম আমি,
এইটার নাম হচ্ছে তাদারুস, যে আল্লাহর আয়াতগুলিকে নিয়ে, আল্লাহর কথাগুলিকে নিয়ে, আল্লাহর বাণীগুলোকে নিয়ে ব্যাখ্যা করা, মানুষদেরকে কি করা হয়, বুঝানো। আমরা একে অপরকে বুঝাচ্ছি এবং একে অপরকে জানাতে চেষ্টা করছি, এটার নাম হচ্ছে তাদারুস করা। এই কাজ যারা করে, মসজিদে এসে গেছে, কোরআনের তেলাওয়াত, আপোষে তারা কোরআন ও হাদিসকে নিয়ে পর্যালোচনা করছে, তাদের লাভ কি হবে? নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের ওপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, শান্তি নাজিল হবে। শান্তি, এখন আমাদের ওপরে শান্তি নাজিল হতে আছে, হচ্ছে না? বলে কই দেখতে পাচ্ছি না তো, গরমে তো মরছি। শান্তি যদি না জ্বলে তা গরম কেন হবে? আল্লাহ বুঝতে পারলেন? তো কথা হচ্ছে যে শান্তি আমরা বুঝি, ঠিক শান্তি ওই রকম না। আপনার মনের শান্তি, এত গরমেও আপনি বিরক্ত বোধ করছেন না, তাই না? এত গরমেও আপনি বিরক্ত বোধ করছেন, এত গরমেও আপনার মনটা চাইছে যে আরও খানিক বসি, আর একটু শুনি। কেন? এটার নাম হচ্ছে আপনার মনের মধ্যে আল্লাহ শান্তি ভরে দিয়েছে। বদরে যখন যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে কিছু মানুষ আল্লাহ রসুলের সাথে ছিলেন, অল্প, যাদের পেটে খাবার ছিল না, হাতে ভালো তরবারি ছিল না, খোদায় পেট আর পিঠ একেবারে মিশে গেছিল, খোদায় পেট পিঠ মিশে গেছিল, অসুস্থ ব্যক্তি তারা ছিলেন, কিন্তু আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে বদরের মাঠে হাজির হয়ে গেছিল। আল্লাহ নবী দোয়া করে আল্লাহকে বললেন, আল্লাহ গো, এই যে মানুষটাকে নিয়ে আমি এই বদরের মাঠে চলে এসেছি, এদের পেটে খাবার নেই, এদের হাতে তরবারি নেই, এরা অসুস্থ। আল্লাহ, আল্লাহকে তুমি যদি সাহায্য না করো, তাহলে এরা কেউ কিছু করতে পারবে না। আর আজ যদি এরা পরাজিত হয়ে যায়, এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করার সর্বপ্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। আল্লাহকে তুমি যদি সাহায্য না করো, তাহলে আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা এলো, সাকিনা মানে শান্তি, ফেরেশতাকে পাঠালো, যাও। বৃষ্টি নাজিল হয়েছিল ওই রাতে, মুমিনদের পাগুলাকে সুদৃঢ় করে দাও। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন সাহায্য করার জন্য, এবং তাদের অন্তরে প্রশান্তি ভরে দিলেন। মানে ঘাবড়াহাট নেই, ভয় নেই, পেটে খাবার নেই, হাতে তরবারি নেই, কিন্তু ভয় নাই, ডেটে আছে। এর নাম হচ্ছে শান্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে শান্তি অবতীর্ণ করছেন। আর কি করছেন? ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত ছেয়ে আছে এই মজলিসকে। এই মজলিসকে আল্লাহর রহমত। বলবেন যে এসব কথা তো হতেও পারে, আবার নাও হতে পারে, বলা যায়। যদি এরকম বিশ্বাস থাকে, তাহলে ঈমানকে নবায়ন করতে হবে। যদি বলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হতেও পারে নাও হতে পারে, তাহলে আপনার ঈমানকে আবার তাজদীদ করতে হবে, নতুনভাবে আপনার ঈমানকে আবার পাকা করতে হবে, নবায়ন করতে হবে, হবেই, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহর রহমত এই মজলিসকে ছেয়ে আছে, এই মজলিসকে ছেয়ে আছে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা ঘিরে আছে এই মজলিসকে। ফেরেশতারা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কোথায় আছে? কই দেখতে তো পাচ্ছি না ভাই। ফেরেশতারা সব জায়গাতে, আল্লাহর মসজিদে সবসময় উপস্থিত থাকেন, আমাদের আমল লিখতে আছেন, আমাদের কথাবার্তা শুনতে আছেন, কার্যকলাপ লিখতে আছেন, কেউ ভুল করে না। ফেরেশতারা কেউ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লিখো, তোমরা যা কিছু করছো সব নোট করতে আছে। তো মোট কথা হচ্ছে ফেরেশতারা তারা ছেয়ে আছে এই মজলিসকে। আর কি হচ্ছে? ও যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর এই মজলিসকে নিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করছেন তাদেরকে নিয়ে যারা আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে কারা আছে? এই মজলিসের কথা আল্লাহ আলোচনা করছেন তাদেরকে নিয়ে যারা আল্লাহর কাছে আছেন। কারা আছে আল্লাহর কাছে? কারা আছে গো? ফেরেশতারা আছে আল্লাহর কাছে। আল্লাহর জমিন আর আল্লাহর আসমান, বলা হয়েছে হাদিসে, আল্লাহর আসমানে এক বিদ্যা কোথাও এমন জায়গা নেই যেখানে আল্লাহর কোনো একজন ফেরেশতা কোনো না কোনো একটা ডিউটি পালন করতেছে না, কেউ সাজদায় কিংবা কেউ রুকুতে। আল্লাহর আসমানে এমন এক বিদ্যা জায়গা নেই যেখানে আল্লাহর কোনো একজন ফেরেশতা কি নেই, দণ্ডায়মান নেই, হয় সাজদারত অবস্থায় কিংবা রুকুরত অবস্থায়। আল্লাহ যা বলে দিয়েছেন সে তাজ করতে আছে। এত সংখ্যক আল্লাহর ফেরেশতা,
এত সংখ্যক আল্লাহর ফেরেশতা। তার একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহর আসমানটা চরচর করছে। চরচর মানে বুঝেন, একটা খাটে দুজন বসা যায় মনে করেন। আগেতে সেই দড়ি দিয়ে খাট করতো, ওই আমরা কি বাবুল দড়ি বলতাম গো, খেজুর পাতা খেজুর দিয়ে যেগুলো তৈরি হয় আর কি, সেই দড়ি দিয়ে খাট করা হতো। এখন এই খাটটাতে একটা নির্দিষ্ট শক্তি আছে, দুজন বসবে, দুজনের পরে যখন তিনজন বসে তখন একটু চরচর করে, আর চারজন যখন আবার হয় তখন আরও একটু বেশি, পাঁচে মনে হয় একেবারে যাবে না। একটা নাম হচ্ছে চরচর করা। বলে আল্লাহর আসমান চরচর করছে কেন? এত আল্লাহর ফেরেশতা, আল্লাহর এত ফেরেশতা, এই আল্লাহর অগণিত ফেরেশতার কারণে আল্লাহর আসমান যেন চরচর। কিন্তু আল্লাহর আসমান ভেঙে পড়বে না, কারণ সে দাঁড়িয়ে আছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে কারা আছে? আল্লাহর কাছে আছে আল্লাহর ফেরেশতাগণ। আল্লাহ ওই ফেরেশতাদেরকে নিয়ে এই মজলিসের কথা আলোচনা করছে। দেখো এই সব মানুষগুলি মাগরিবের নামাজ পড়ে নিয়েছে, তারপরে এরা আবার আমারই ঘরে বসে এই দেখো আমার কোরআনের তেলাওয়াত শুনছে, আর কোরআন ও হাদিসের কথা এরা কি করছে? শুনছে। তাদেরকে নিয়ে কী করতে আছেন? আল্লাহ আলোচনা করতে আছেন। তারপরে আল্লাহ নবী বললেন, ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, যার আমল ভালো হবে না, আমলে কুড়িয়ে আমল নেই, তার বংশ পরিচয় কোনো কাজে আসবে না। আপনি কত বড় বংশের, আপনি কার ছেলে কার মেয়ে, হ্যাঁ আপনার বাপ কি করতো না করতো, 5 ওয়াক্ত মুসাল্লি বা মুয়াজ্জিন ছিল আমার দাদা, অনেকে আবার বলবে দেখবেন হ্যাঁ যে ওর দাদা 5 ওয়াক্ত কী করেছে, মসজিদে আযান দিত গো আমার দাদা। তা তোমার দাদা আযান দিত, তোমার কি লাভ হলো? হ্যাঁ আমার দাদা আযান দিত, আমার দাদা নামাজ পড়তো, আমার বাবা আযান দিয়ে গেছেন, আমার বাবা নামাজ পড়েছেন, আমার লাভ হবে? আমার কিছু লাভ হবে? আমার কিছু লাভ হবে। বংশ পরিচয় কোনো কাজে আসবে না। আপনার বাপদাদা 14 গোষ্ঠী কে কী করে গেছে না করে গেছে, এগুলি আপনার কোনো কাজে আসবে না। আপনার কাজে আসবে আপনার করা আমল। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম বংশ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, যার সাক্ষ্য দিয়েছে সেই যুগের ওই কাফেররা। যখন জিজ্ঞাসা করা হয়েছিল হেরাকলে বাদশাহ আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করে বলল, আচ্ছা আবু সুফিয়ান, ওই যে তোমাদের নবী একজন নিজেকে নবী বলে দাবি করে, মুহাম্মদ বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলে আর বংশ সম্পর্কে তোমার মত কি? তো বলছে আশরাফ ও কুরাইশ। কুরাইশদের মধ্যে সব থেকে সম্ভ্রান্ত বংশের মানুষ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন? সব থেকে বড় পরিবারের সব থেকে সম্ভ্রান্ত পরিবার থেকে তাকে নির্বাচন কেন করলেন? কারণ সেই যুগে বংশ পরিচয় বড় মান ছিল। ছোট বংশ থেকে যদি কেউ হতো তাহলে হলেই কোথাকার দলিত, এই যে বলে আমাদের দেশে কে দলিত, কে বাজি, কে সান্তাল, হ্যাঁ কে কী করে ছোটাছুটি, মানে আমরা করি না আল্লাহর রহমতে। হ্যাঁ ও দলিত আছে, ও হিন্দু আছে, ও যে আছে, ওরা আমাদের অমুসলিম ভাই, ও নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা মুসলিমদের মধ্যে আমাদের বংশ টংশ নিয়ে আমাদের কোনো কিছু নেই, আমাদের কোনো বাড়াবাড়ি নাই। আমরা শুধু এতটুকু মনে করি আমরা সবাই আদম সন্তান, আমরা সবাই আদম সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আর হাওয়া দিয়ে। কালকে আমাদের মাঠে আমাদের মান তার বেশি হবে যার তাকওয়া সব থেকে বেশি হবে। বাস এ হচ্ছে আমাদের বিশ্বাস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সব থেকে সম্ভ্রান্ত বংশের মানুষ, আর সেই বংশের আল্লাহর নবীর মেয়ে, সম্ভ্রান্ত বংশের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী তাকে ডেকে বললেন, ফাতেমা শোনো বেটি, ইসালিনি মিন মালি মা তুরিদি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমার মাল যা কিছু আছে, কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাইতে পারো বেটি, কাল কিয়ামতে আমি তোমার হয়ে কিছুই করতে, তোমার বাবার দোহাই দিয়ে, আমি এত বড় নবী, আমার বাবা এত বড় নবী, অতএব এরকম কথা চিন্তা করে এরকম কথা বলে তোমার মুক্তির কোনো উপায় হবে না। তোমাকে বাঁচতে হলে তোমার আমল দিয়েই বাঁচতে হবে। ইয়া আম্মাতা রাসূলিল্লাহ, ইয়া আম্মাতা রাসূলিল্লাহ। আল্লাহ নবীর একজন ফুফু ছিলেন, নাম ছিল সাফিয়া বিন আব্দুল মুত্তালিব। ফুফুকে বললেন, ফুপুরা ভাবছে আমার ভাইপো যখন বলে না, অনেক সময় দেখে আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, একটা কথার যে একজনা যদি হাফেজ হয় তাহলে 7 গোষ্ঠীকে রেখে জান্নাতে নিয়ে যাবে।
বুঝতে পারলেন? একজনা হাফেজ হলি তার 7 গোষ্ঠী নাকি জান্নাতে যাবে। একটা মৌলবি বানায়, তাহলে ওই মৌলবি মনে হয় তার বাম মা অমুক তমুক সবাইকে নিয়ে যাবে, কেউ কাউকে নিয়ে জান্নাতে যাবে না। তো ভাবছে আমার ফুপু, ভাবছে আমার ভাইপো তো বড় একজন নবী হয়েছে, তাই হয়তো পারে আমার কাজে আসবে। তো বলে ফুপু খবরদার এমন চিন্তা করুন, কালকে কিয়ামতের মাঠে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না। তো ভাই বলতে চাইছিলাম, এই 1 নম্বরের হাদিস যেখানে বুঝতে পারলেন যে এই মজলিসে থাকার কত বড় লাভ আর কত বড় উপায়। বুখারী শরীফের একটা শুধু সংক্ষেপের কথাটা বলে দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাদিসটা পড়বো না, অনেক টাইম লেগে যাবে। আল্লাহ নবী বললেন যে আল্লাহর কিছু ফেরেশতারা আছেন যারা ঘুরে বেড়ায় আর মজলিসগুলোকে দেখে কোথায় আল্লাহর মজলিস, জিকিরের মজলিস হচ্ছে। জিকিরের মজলিস আবার কিন্তু তবলিগীরা আল্লাহ আলাদা ব্যাখ্যা করবে, বুঝতে পারেন? ওদের যে জিকিরগুলো হয় না, ওদের যে ইজতিমাই জিকির চলছে, সবাই মিলে পড়ছে, দোয়া টোয়া করছে একসাথে, ওগুলাকে ওরা জিকিরের মজলিস বলে আর কি। তো জিকিরের মজলিস মানে ওরকম না। জিকিরের মজলিস মানে একসাথে জিকির করা না। জিকিরের মজলিস মানে যেখানে আল্লাহর কথার আলোচনা হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, যেখানে আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা হয় এবং দ্বীনের কথা মানুষকে শেখানো হয়, দ্বীন নিয়ে পর্যালোচনা করা হয়, এগুলো সব জিকিরের মজলিস। কিছু ফেরেশতারা আসে, তারা ঘুরে বেড়ায়, নিয়ে দেখে যে কে কী করছে, তারপরে তারা আল্লাহর কাছে যায়। আল্লাহ তখন জিজ্ঞাসা করেন যে আচ্ছা বলো আমার বান্দাদেরকে কেমন দেখলে, কী করছিল ওরা? ইয়া আল্লাহ ইউসাব্বিহুনা ওয়া ইউকাব্বিরুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউমাজ্জিদুনা, তারা তোমার পবিত্রতার ঘোষণা দিচ্ছিল, তোমার মাহাত্ম্যর কথা বর্ণনা করছিল এবং তারা তোমার বরত্ব, যাকে ইউমাজ্জিদ মানে হচ্ছে গৌরবের কথা, তারা কি করছিল? আলোচনা করছিল। তোমার তাসবিহ, তাহমিদ, তাকবীর এসব তারা পাঠ করছিল। মাযা ইয়াসআলুনা, তারা চাইছিল কি? বলি ইয়া আল্লাহ, তারা চাইছিল জান্নাত। তার আগে আছে, তারা কি আমাকে দেখেছে? তারা আমার কথা, আমার প্রশংসা করছিল, আমার পবিত্রতার ঘোষণা দিচ্ছিল, আমার মাহাত্ম্যের ঘোষণা দিচ্ছিল, আমার গৌরবের বর্ণনা দিচ্ছিল। তারা কি আমাকে দেখেছে? হাল রাউনি, তারা কি আমাকে দেখেছে? কালু লা ইয়া রাব মা রাউক, তারা তোমাকে দেখেছি। আমরা আল্লাহকে আমরা কেউ দেখিনি। মুসা আলাইহিস সালাম দেখার কথা বলেছিলেন যে আল্লাহ একবার দেখতে চাই। আল্লাহ বললেন তারানি, মুসা আমাকে কখনো দেখা যাবে না। তো মোট কথা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম একবার দেখতে জিদ করেছিলেন, আল্লাহ তাআলা বললেন না, আমাকে দেখা যাবে না, আমি তোমার পাশের পারে একটা আমার একেবারে ঝলক একটুকু অবতীর্ণ করব, যদি থাকতে পারো পরে আমাকে দেখো। এক ঝলকেই হাট ফেল হয়ে গেছিল। আল্লাহ তাআলা একটু নূর অবতীর্ণ করেছিলেন, তাতে তিনি বেহুশ হয়ে পড়ে গেছিলেন মুসা আলাইহিস সালাম। আমাকে কি দেখেছি? বরাবর না, তোমাকে দেখেনি। আল্লাহ আচ্ছা বলো, লাউ রাউনি, যদি আমাকে দেখতো তাহলে কি অবস্থা হতো? আল্লাহ যদি তোমাকে দেখতো তাহলে তারা আরো চরম আগ্রহের সাথে তোমাকে ডাকতো, আরো আগ্রহের সাথে তোমাকে ডাকতো, চরমভাবে তোমাকে স্মরণ করতো। তারে আর কি চাই কি ওরা? বলে ওরা জান্নাত চাই। আল্লাহ হাল রাউহা, কি জান্নাত দেখেছে নাকি? না, জান্নাত দেখেনি। জান্নাত দেখেছি? কেউ দেখেনি। আল্লাহ নবী দেখেছিলেন? আল্লাহ নবী দেখেননি? আল্লাহ নবী দেখেননি? দেখেছিলেন গো। পরিষ্কার করে বলবেন আল্লাহ নবী জান্নাত দেখেছিলেন। কেন? তিনি মেরাজে গেছিলেন, বিরাজে গিয়ে তিনি জান্নাতে জাহান্নাম দর্শন করে এসেছিলেন। বিভিন্ন সাহাবার জান্নাত দেখেছিলেন তিনি, এটা ওমরের জান্নাত তিনি দেখে এসেছিলেন। তো মোট কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাননি, ঢুকেননি, কিন্তু দেখেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত দেখে বলে বাপ রে বাপ, কি জান্নাত! বলে জিবরাইল এটা কার? বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহ নবী বললেন আমার ইচ্ছা হলো আমি একবার যাই। ফরাম করে মনে পড়ে গেল ওমরের রাগ আবার খুব বেশি, তো কে জানি তার জান্নাতে আমি আগে গেলে আবার রেগে যাই কি না, আর গেলাম না। নিয়ে এসে আল্লাহ ওমর ফারুক ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক বলছে ওমর তোমার জান্নাত দেখলাম, কি সুন্দর জান্নাত গো, মনটা চাইলো একবার যাই, কিন্তু তোমার রাগের কথা ভেবে আমি আর গেলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার রাগ কখন আপনার উপরে চালিয়েছি? আরে সুন্নতের খেলাফ কোনো কথা বললে আমি বরদাস্ত করতে পারি, কোরআন ও হাদিসের বিরুদ্ধে কোনো কথা হয়ে গেলে আমি বরদাস্ত করতে পারিনি। তোমার কথা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছিলেন এবং তিনি জান্নাত দেখে জান্নাতের বিবরণ দিয়েছেন সংক্ষিপ্ত বাক্য দিয়ে, যার
বিশদ বর্ণনা নয়, শুধু এতটুকু বললেন বুখারী শরীফে, আর জান্নাতু মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন এক জিনিস যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, আর কোনো মানুষের অন্তরে তার সঠিক ধারণা উদয় হবে না। আমি আপনি ভাবতেই থাকবো এরকম হবে, এরকম হবে, এরকম হবে। যতই ভাববেন জান্নাত হবে তার অনেক 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 ঊর্ধ্বে। ওই জন্য জান্নাতের যখন জান্নাতে যাবে না, জান্নাতের দরজা কিন্তু বন্ধ থাকবে। বুঝতে পারলেন? জান্নাতের দরজা কি থাকবে? বন্ধ। কেন? মানে বাইরে দাঁড়িয়ে একটু অপেক্ষা করেন, মানে আগ্রহটা বাড়ছে, মনে হয় এবারে সেই জান্নাত যার কথা ওই যে মূল সাহেবরা বলছিলেন, ওই যে কোরআনে আছে, এইটা দেখবো, এবারে দেখবো। এই করতে করতে যখন আপনি জান্নাত দেখবেন, তখন দেখবেন আপনার ধারণার অনেক অনেক ঊর্ধ্বে ওই জান্নাত, যা আল্লাহ আপনার আমাদের সকলের জন্য বানিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতবাসী করুন, বলুন আমিন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করুন। তো মোট কথা হচ্ছে, ওরা কি জান্নাত দেখেছে? না, জান্নাত দেখেনি। যদি দেখতো, আল্লাহকে যদি দেখতো, আরও কত আগ্রহের সাথে কীভাবে যে আল্লাহ জান্নাত চাইছে। ওরা কি জাহান্নাম দেখেছে? না, জাহান্নাম দেখে। যদি দেখতো তাহলে কীভাবে যে তোমার জাহান্নাম থেকে পানা চাইতে বলার নাই। আচ্ছা শোনো, তোমরা সাক্ষী থাকো যে আমি এদের সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবাদেরকে কি বললেন? ফেরেশতাদেরকে, ইন্নী উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নী কাদ গাফারতু লাহুম, যে আমি এই মজলিসে উপস্থিত সমস্ত মানুষগুলিকে কি করে দিলাম? মাফ করে দিলাম। আপনি ওই মাফ পাওয়া লোকদের একজন হতে পারেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তাদেরই একজন বানান, যাদেরকে আল্লাহ কী করবেন? মাফ করে দিবেন। ফাকালা মালাকুন মিনাল মালায়েকা, একজন ফেরেশতা তখন বলি, আল্লাহ সবাইকে তো মাফ করে দিলে, কিন্তু একটা মানুষ ওদের মধ্যেকার ছিল না, মানে ওর এইখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না, ওইদিকে পেরিয়ে যাচ্ছিল, তাই কী হচ্ছে বলে ঢুকে পড়েছে। আর কী হবে? আল্লাহ তাআলা তখন বললেন, হুমুল জুলাসা লা ইউসকা বিহিম জালিসুহুম, ওরা এমন এক সম্প্রদায় যাদের একসাথে বসা উঠা করে যারা, তাদেরকে বঞ্চিত করা হয় না। মানে না ইচ্ছা সত্ত্বেও যারা বসে গেছে, তাকেও আল্লাহ কী করবেন? তাকেও আল্লাহ মাফ করে দিবেন। ভাই মোট কথা হচ্ছে, এই হচ্ছে কিছু কথা যা আপনারা শুনে হবেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই সংক্ষিপ্ত আকারে, যে এই যে জুলহজ মাস সামনে আসতে আছে, আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যে আমরা এই মাসকে পেয়ে যাব। এটা হচ্ছে হজের মাসের মধ্যে বলে। চারটা হচ্ছে হারাম মাস। চারটা কি মাস? চারটা হারাম মাস, দুলকাদা, দুলহজ্জা, মুহররম আর রজব। এটা হচ্ছে হারাম মাস, খুব সম্মানের মাস আল্লাহর কাছে। আর তিনটে বা আড়াইটা বলতে পারেন হজের মাস, শাওয়াল, যুলকাদ, আল আশরুম মিনাল জিলহজ। জিলহজ মাসের 10 দিন, আর শাওয়াল আর যুলকাদ, এই যে হচ্ছে হজের মাস। কিসের মাস? হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসকে, কোনো জিনিসের ওপরে, কোনো শহরকে, কোনো শহরের ওপরে, কোনো মানুষকে, কোনো মানুষের ওপরে, কোনো দিনকে, কোনো দিনের ওপরে, কোনো নবীকে, কোনো নবীর ওপরে, কোনো সাহাবীকে, কোনো সাহাবীদের ওপরে শ্রেষ্ঠত্ব এবং প্রাধান্য দান করেছেন। এটা কার ব্যাপার? এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ তাআলা তার জ্ঞানের আলোকে আবু বকর শ্রেষ্ঠতম ব্যক্তি, কার পরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। সাহাবীদের মধ্যে সবাই এক স্তরের ছিলেন, এক মানের ছিলেন, এক মর্যাদার ছিলেন। কি বলবেন? না, তাদের মর্যাদায় কি ছিল? পার্থক্য ছিল। সবাই এক মর্যাদার ছিলেন না। দুনিয়াতে যত শহর আছে, আমাদের তো অনেক বিভিন্ন রকম, এই দেশে অনেক শহর আছে। এই শহর মনে করলেন, এখানে শহর, ধুলিয়ান শহর, আবার কি বলে কলকাতা শহর, বোম্বাই শহর, দিল্লি শহর, এইসব শহর। আর মক্কা শহর আর মদিনা শহর, কার মান বেশি? মক্কার মদিনা। আল্লাহ মান কার বেশি দিয়েছেন? মক্কার। একবার মক্কায় নামাজ পড়বেন, কত সওয়াব পাবেন? একবার মক্কার মসজিদে নামাজ পড়লে 1,00,000 নামাজের সওয়াব। মদিনার মসজিদে নামাজ পড়বেন 1000 নামাজের সওয়াব। ফিলিস্তিনের মসজিদে নামাজ পড়বেন 500 নামাজের সওয়াব পাবেন অন্যান্য মসজিদের তুলনায়। কে মান দিয়েছেন? মহান আল্লাহ রব্বুল আলামিন। মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম মাস হিসাবে আল্লাহ রব্বুল আলামিন গণ্য করেছেন কোন মাসকে? রমাদানের মাস। মাসের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন বা শ্রেষ্ঠত্ব দিলেন, বৈশিষ্ট্য দিলেন কোন মাসকে? রমজানের মাসকে। রমজানের মাসের মধ্যে আবার শেষ দশককে আল্লাহ রব্বুল আলামিন বৈশিষ্ট্য দিলেন অন্যান্য দিনের তুলনায়। রমজান মাসের শেষ দশক, শুধু লাইলাতুল কাদার না, আমাদের আছে 21, 23, 25,
27 আর 29, বাস হয়ে গেল আমাদের লাইলাতুল কাদর। কেউ জাগলো জি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকের প্রতিটি রাত জাগরণ করেছেন, পরিবারকে জাগিয়েছেন প্রতিটি রাত। শুধু লাইলাতুল কাদর না, লাইলাতুল কাদর এই বেজর রাত্রিতে হবে, এটা ঠিক কথা, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি রাত জাগরণ করেছেন, মেহনত করেছেন, আল্লাহর ইবাদতে কিয়াম করেছেন এবং দাঁড়িয়ে থেকেছেন। তা শুধু এই বেজোর রাতগুলোতে না, আমাদের আছে, আগে তো ছিল, এখন কেমন হয়েছে জানি না, মৌলী সাহেবরা শুরু করে দিল নসিহত কিছু, ওদিকে চা তৈরি হচ্ছে, ওইদিকে লাড়ুয়া সব নিয়ে এসছে, রাত জাগছে, কি জাগছে? লাইলাতুল কাদারের রাত। ছোটোবেলায় আমরা করতাম আর কি মজা না লাগতো। এগুলো লাইলাতুল কাদার না, লাইলাতুল কাদারে কী করতে হয়? আল্লাহর ইবাদত করতে হয়। তো মোট কথা হচ্ছে শেষ দশককে আল্লাহ বৈশিষ্ট্য দিলেন অন্যান্য মাসের, তো আবার লাইলাতুল কাদারকে আল্লাহ বৈশিষ্ট্য দিলেন অন্যান্য রাতের উপরে। ঠিক ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য দিলেন যুলহজ মাসকে অন্যান্য মাসের ওপরে। এই মাসের বৈশিষ্ট্য কি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেছেন? মা মিন আমালিন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম আল আশর। কত বলছে? ইয়ানি আল আশর। আল্লাহর কাছে যত দিন আছে, সেই দিনে যত আমল করা হয়, সেই সমস্ত দিনের আমলের তুলনায় সব থেকে প্রিয় আমল হচ্ছে ওই আমলগুলি, যে আমলগুলি এই 10 দিনে করা হয়। কোন 10 দিনে? জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। নামাজ সব দিনই পড়ি, কিন্তু এই দিনগুলিতে যে নামাজ আপনি পড়বেন, এই দিনগুলিতে কোরআনের তেলাওয়াত আপনি করবেন, এই দিনগুলিতে আপনি দান করবেন, এই দিনগুলিতে আপনি রোজা রাখবেন, যে কাজ, ওই কাজ একই কাজ, সে কাজগুলো অন্য মাসেও করেছেন, কিন্তু সেই কাজগুলি যখন আপনি এই মাসে করবেন, সেইটা হবে আল্লাহর কাছে অনেক প্রিয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সওয়াবের। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদটাও কি এর থেকে উত্তম নয়? আল্লাহ রাসূল বলে এই দিনের আমল সব থেকে প্রিয় আল্লাহর কাছে। সাহাবীরা বলে আল্লাহর পথের জিহাদের থেকেও কি প্রিয়? আল্লাহ নবী ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদের থেকেও এই দিনের আমল আল্লাহর কাছে সব থেকে প্রিয়। ইল্লা, তবে তার ব্যাপার তো আলাদা। মান খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজা মিনহু বিশাই। তার ব্যাপারটা আলাদা, যে নিজের জান আর নিজের মাল, মানে সে নিজেও গেছে আর নিজের ঘোড়াটাকেও নিয়ে গেছে। তখনকার যুগে সাহাবায়ে কেরামগণ জিহাদের শরীক হতো, যার যেমন সামর্থ্য থাকতো। কারো উটও আছে, কারো ঘোড়াও আছে, সে নিজেরই ঘোড়া নিয়ে, নিজেরই উট নিয়ে জিহাদে চলে গেছেন। কারো জিহাদে যাবার মতন শক্তি আছে, ঘোড়া নেয়, কিন্তু অন্যজনের কাছে ঘোড়া আছে, যাবার শক্তি না, ও তখন ওর ঘোড়া ওকে দিয়ে দিচ্ছে, আমার ঘোড়া নিয়ে ভাই তুমি চলে যাও। তোমার কথা হচ্ছে এই লোকটি নিজে গেছে আর তার ঘোড়াটাকেও বা তার উটটাকেও সে সাথে করে, বা আরও যা কিছু জিহাদে যেতে গেলে লাগে, জিহাদে যেতে গেলে তো সামগ্রী লাগে, যাবে আসবে খাবে দাবে, কিছু তো লাগে, যা কিছু ছিল সে নিয়ে গেছে। ফালাম ইয়ারজা মিনহু বিশাই, কিন্তু সেগুলি কোনো কিছুই নিয়ে আর বাড়ি ফিরে আসেনি। কোনো কিছু নিয়ে, মানে সে নিজেও বাড়ি ফিরে আসেনি, আর সেই মাল তার ঘোড়াও আসেনি, কোনো কিছুই বাড়ি ফিরে আসেনি। তার ব্যাপারটা আলাদা, মানে অবশ্যই এই লোকটির মান অবশ্যই আল্লাহর কাছে অনেক বেশি, এবং তার এই কাজ আল্লাহর কাছে অনেক প্রিয়, কারণ তার মাল এবং তার জান সব কিছুকে সে আল্লাহর রাস্তায় কী করে দিয়েছে? কুরবান করে দিয়েছে। তো মোট কথা হচ্ছে, বুঝতে পারলেন যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল ওই আমলগুলি, যে আমলগুলি এই দিনগুলিতে কি করা হয়? কেন এই দিনগুলি আল্লাহর কাছে এত বৈশিষ্ট্যপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিসের কসম খান, কোনো জিনিস আমরা কসম খাই মনে করিলেন, কেউ আছে বলে মসজিদের কসম করে বলছে, এগুলা ভুল, এটা কেউ করবেন না। মসজিদের কসম, ছেলের মাথায় হাত দেওয়া, যে মারা আমাদের সব মেয়েরা সব মায়েরা বলে, ছেলের মাথায় হাত দিয়ে বলছি, বোন আমি এটা বলিনি। তো ছেলের মাথায় হাত দিয়ে বলা, মসজিদের নামে কসম খাওয়া, আরও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব নাজায়েজ কসম, মানা করেছে রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, তোমরা কেউ খবরদার তোমাদের বাপদাদাদের নাম ধরে কসম খাবে না। ফা ইন কানা লা বুদ্দা মিনহু ফালইহলিফ বিল, যদি তোমাদের একান্তই কসম খাওয়ার দরকার হয় তাহলে কার নামে কসম খাবে? আচ্ছা, আল্লাহর নামে আমরা কসম কেন খাবো? আল্লাহর নামে কেন কসম খাবো? আচ্ছা, ওই যে মা ছেলের মাথায় হাত দিয়ে বললো কেন? মায়ের কাছে ওই ছেলের কত দাম, মা ওই ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জানও দিয়ে দিবে। ছেলের মায়া, ছেলের ভালোবাসা কত যে বেশি মায়ের কাছে, তা তো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। তো ওর কাছে যেহেতু এর মান, এর ভালোবাসা, এর প্রতি তার যে টান ইত্যাদি আছে, তার কাছে অনেক দামি, সেই দামি জিনিসটা সে কি খাচ্ছে? কসম খাচ্ছে। তো মোট কথা হচ্ছে আল্লাহর কসম আমরা এই জন্য খাবো যে আল্লাহ হচ্ছে অতীব মহান, আল্লাহর থেকে আর কোনো কিছুই বড় নয়। অথবা আমরা সেই বড় জিনিসের কসম বা বড় আল্লাহর সেই সত্তার কসম করে বলবো, আল্লাহর কসম করে বলছি। কিন্তু এটা কখন প্রয়োজনে, কখন কথায় কথায় নয়। ভাই আল্লাহর কসম করি, 1 টাকাতে কসম খেয়ে নিল, খানো কাতে 1 টাকার জন্য কসম খেয়ে নিল, 5 টাকার জন্য কসম খেয়ে নিল। জি না, কসম প্রয়োজনে ক্ষতি হয়। প্রয়োজনটা কখন? আসলে আমাদের ইসলামী আদালত নাই তো, প্রয়োজনটা বুঝতে পারি না। বুঝতে পারলেন? সৌদি আরবে ইসলামী আদালত, ওখানে কসম কাকে বলে আমরা বুঝি, যেহেতু আমাদেরকে ট্রান্সলেট করার জন্য যেতে হয় যখনই কোনো বিচার হয়। তো ওখানে কসম কীভাবে হয়? একজন মালিক এসছে, মালিক বলছে আমি ওর বেতন প্রতি মাসে দিয়ে দিয়েছি, কিন্তু সই করিয়ে নেয়নি। এখন ইন্ডিয়ান চালাক, মানে আমাদের ইন্ডিয়ান মানুষরা তো চালাক চতুর হয়তো, দেন মালিক যখন সই করেনি, এখন ফাঁক আমার একটা আছে, ওই বেতনগুলো আবার আদায় করবো, ইনিও কেস করে দিয়েছে। কেমন চালাক চিন্তা করে। তখন এবারে মালিককে জিজ্ঞাসা করছেন কাদি, বিচারক, তুমি বেতন দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। ওয়েল সবুত, দলিল কোথায়? সই থাকতে হবে তো, প্রত্যেক মাসে দিয়েছে, সই করে নেবে। ওয়েল সবুত, দলিল কোথায়? ওয়েলে মাস আছে, আমি কিচ্ছু লিখে নিইনি। সাদা সিধে মালিক, ভালো মানুষ, দিনদার, আমি সব লিখে নিইনি, যা বেতন ছিল প্রতি মাসে ওকে আমি দিয়ে দিয়েছি। ও, তাহলে তো তোমার কাছে কোনো সবুত নেই। আর শরীয়ত কি বলে? আল্লাহ নবীর হাদিস কি? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে দাওয়া করবে তাকে কি দিতে হবে? দলিল দিতে হবে। আর যে অস্বীকার করবে তাকে কসম খেতে হবে। এখন এর কাছে দলিল নেই, কার কাছে? মালিকের কাছে কি নেই? দলিল নেই। তখন বলছে একটাই এখন পথ, ও কসম খাবে, ওই কসমটাকে তোমাকে মেনে নিতে হবে, তারপর ও আবার বেতনগুলো দিতে হবে। কি খাবে? ও কসম খাবে। মালিক দিনদার, আল্লাহওয়ালা, ওর চরিত্র ও জেনে গেছে যে ও আমাকে কেন ফাঁসালো। কারণ যে সত্যিই দিয়েছে সে জানে, তার আল্লাহ জানে যে আসলেই দিয়েছে। সে জেনে গেছে যে এ হাজার হাজার কসম খেয়ে নিবে, এর খুঁজতে কোনো বাধা নেই, খাবেই এ কসম। এ বলছে কাজী সাহেবকে, বিচারককে, আপনাকে দোহাই দিই, অনুরোধ করব, মেহরবানি করে ওকে কসম খাওয়াবেন না। কেন? আল্লাহর নামে কসম যে কত বড় জিনিস এটা তারা বুঝে, কারণ তারা আরবি বুঝে, অর্থ বুঝে। দুনিয়া চলে যাক, কিন্তু আল্লাহর নামে বিনা কারণে মিথ্যা কসম খাওয়া কখনোই ঠিক নয়। আপনার পুরো দুনিয়া শেষ হয়ে যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন অতীব মহান, সেই মহান আল্লাহর নামে আপনি মিথ্যা কসম খাবেন। তা বলছেন মেহরবানি করে ওকে কসম খাওয়াবেন না, ওর সব বেতনগুলো আমি এক্ষুনি পেমেন্ট করে দিচ্ছি। কারণ সে জেনে গেছে যে ও কী করবে? ও মিথ্যা কসম খাবে। তো কথা হচ্ছে এই, কসম খেতে হয় প্রয়োজনে। প্রয়োজন কখন? ওই যে আপনার ওপরে চুরির অপবাদ এসে গেছে, অথচ আপনি চুরি করেননি, যে অপবাদ দিয়ে কেস করেছে তার কাছে কোনো দলিল নাই। এখন আপনি ওখানে সত্যি কসম খাবেন, আসলেই আপনি চুরি করেননি। অতএব আপনি বলবেন আমি আল্লাহর কসম করে বলছি যে আমি চুরি করিনি। তো মোট কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আমরা কসম খাই, আল্লাহ অতীব মহান, আল্লাহ থেকে আর কোনো মহান নেই বলে আল্লাহ কার কসম খাবেন? আল্লাহ যখন কোনো কিছুর কসম খাবেন, কার কসম খাবেন? যা দিচ্ছে। তিনি কোরআনে বিভিন্ন জিনিস উল্লেখ করে কি করেছেন? কসম খেয়েছেন। ওয়াতিন ওয়া জাইতুন, ওয়াশ শামসু ওয়াল কামার, কাল্লা ওয়াল কামার, কামারের কসম খেয়েছেন।
আল্লাহ তাআলা এই যুলহজ মাসেরও কসম খেয়েছেন। মুফাসসিরিনদের কথা হচ্ছে আল্লাহ যে জিনিসের কসম খান সেই জিনিসের মান আছে আল্লাহর কাছে, সেই জিনিসের কি আছে? মান আল্লাহর কাছে। তাই আল্লাহ তাআলা সূরাতুল ফজরে বললেন, ওয়াল ফজরে ওয়া লায়ালিল আশরে, ফজরের কসম আর জিলহজ মাসের এই 10 রাত বা 10 দিনের কসম। তা আল্লাহ তাআলা জিলহজ মাসের আর ফজরের কসম করেন। ফজর মানে কি? ফজর মানে ফজরের নামাজের অনেক মান আছে, ফজরের নামাজের অনেক মূল্য আছে। জোহর আসা যায়, বুঝতে পারলেন? মাগরিব ইশা ইজি আমাদের কাছে, এখানে মাগরিব ইশাটা আমরা জেগেই থাকি। আচ্ছা, আল্লাহ নবী যখন বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব থেকে ভারী নামাজ মুনাফিকদের জন্য কোনটা? আর এশা, বুঝতে পারলেন? তখন এশা বলেছিলেন, কখন বলেছিলেন? আজ থেকে 1500 বছর আগে, যখন মাগরিব হয়ে যাওয়ার পরে সব দুনিয়াটা অন্ধকার হয়ে যেত আর মদিনার মানুষগুলি সারাদিন কাজ করে এসে শ্রান্ত শরীর নিয়ে বিছানার দিকে যেন টান পাড়তেছে, কিন্তু ঘুমাতে পারবেন না। নবীর সাথে কি করতে হবে? তাদেরকে এশার নামাজ আদায় করতে হবে। ওই সময় শুধু মুনাফিকরা ছাড়া যারা পাক্কা মুমিন মুসলিম ছিলেন তারা সহ্য করে ধৈর্য ধরে চুপচাপ থাকতেন, নামাজ না পড়ে ঘুমাবো না, এবং তাদের কাছে এটা ভারীও ছিল না। কিন্তু মুনাফিকদের বিচারারা শুতেও পারছে না, যদি শুয়ে যায় তাহলে ধরা পড়ে যাবো যে আমরা মুনাফিক। ওরা মনে করতো যে নবী জানেন না যে আমরা মুনাফিক, কিন্তু নবী জানতেন যে ওরা কি? ওরা মুনাফিক। আল্লাহ নবীর কাছে খবর ছিল, কিন্তু আল্লাহ নবীর কাছে খবর থাকলে অর্ডার ছিল এটাই, তাদের বাহ্যিকটা গ্রহণ করে না, মানে বাহ্যিক ওরা নামাজ পড়ছে বাস, আর কিছু করার নেই। তো মুনাফিকরা দায়ী পরে বসে আছে, তাই দায়ী পরে যখন বসে থাকা যায় তখন সেটা বসে থাকাটা খুব ভারী হয়। এখন এখানে মনে করলেন কোন এক ভাই আছে, এখন চলে গেলে কি বলবে তাই ভাবছে, চলে গেলে যাবো, কিন্তু চলে গেলে কি, মানে এখানে আবার ফাইজি সাহেব দেখছেন তো কে চলে গেল কি না, তো বিচারা যাওয়া ওর কাছে কিন্তু খুব ভারী এখানে বসে থাকা, বুঝতে পারলেন? কারণ মনটা যাওয়ার জন্য ছটফট করতে আছে, কখন শেষ হয়। যাদের এরকম মনোভাব হয়ে বসে আছে তাদের কাছে অবশ্যই কি ভারী। আল্লাহ নবী তখন বলেছিলেন এশার নামাজ ওদের জন্য ভারী, কারণ তখন মাগরিবের নামাজের পরে দুনিয়াটা অন্ধকার হয়ে যেত আর এশা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হতো। এখন কিন্তু আমাদের কাছে এশা ভারী নয়, আমাদের কাছে ভারী হচ্ছে আসর আর ফজর। আসর আর ওই যে বাগানে সারাদিন লিচু ভাঙলেন, আর ঠিক মানে একবারে লাস্টের টাইমে এসে কোনো রকম তাড়াহুড়ো করে গোসল করে জোহর আসর পরে, না জোহরটা পরে একটু হয়তো ঘুমাবেন বা আসর পড়ার জন্য, ঠিক আসরের সময় দেখবেন চোখটা লাগবে, আর এবারে যাবো না চাই একবার একটু পরে নিয়ে উঠে এই যে বিচিন ছেড়ে আসা আসলেই ভালো। আমি নিজে অনুভব করি, আল্লাহর কসম করে বলছি, আমি নিজে অনুভব করি, আমার কোনো কাজ নেই, 1-1.5টার সময় একটু আরাম করি 1 ঘন্টার জন্য, তারপরে যেমনি ঘন্টার বাজে, মানে আজানের সময় লাগানো আছে মোবাইল, যেমনি মোবাইল বাজে এমনি করে দিই, উঠবো না কি করবো রে বাবা, এরকম তো শয়তান ধরেছে, তাড়াতাড়ি করে মানে উঠে আল্লাহর তৌফিক, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাই, আল্লাহকে বলি আল্লাহ তুমি যতদিন পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখবে। এই দোয়া সবাই করবেন। আল্লাহ নবী দোয়া করেছেন যে আল্লাহকে তুমি আমাকে সবসময় তোমার উত্তম সুন্দর ইবাদত করার কি দিও, তৌফিক দিও। সবাই দোয়া করবেন আল্লাহকে তুমি আমাকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো, আমি যেন তোমার সুন্দর ইবাদত করতে পারি, আমি যেন দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, আমি যেন রুকু করতে পারি, আমি যেন সাজদা করতে পারি। আল্লাহ তৌফিক না দিলে কেউ পারে না। আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। শয়তান টানতে আসে আমাদেরকে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করেন, শয়তানের কোনো প্যাচ আপনার ওপরে সে চালাতে পারবে না। ফজরের নামাজ আসলে তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামারা লাইলাতাল বদর লা তুদামুনা ফি রুয়াতিহি ফাইন ইসতাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইল ফজর ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেমন পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছ, এই চাঁদকে দেখতে যেমন তোমাদের কোনো অসুবিধা হয় না, ঠিক ওই রকম তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে দেখতে পাবে। তোমাদের প্রতিপালককে দেখতে তোমাদের কোনোই অসুবিধা হবে না, কিন্তু তার জন্য শর্ত হচ্ছে যদি সম্ভব হয় তাহলে খবরদার সূর্য ওঠার আগের আর সূর্য ডুবার আগের এই 2 নামাজকে যেন তোমাদেরকে কোনো জিনিস উদাসীনে ফেলে রাখতে না পারে, মানে কোনো জিনিসই যেন তোমাদেরকে এই 2 নামাজ থেকে উদাসীন করতে
না পারে। সূর্য ওঠার আগের নামাজ কোনটা? ফজরটা। আর সূর্য ডুবার আগে কোনটা? আসরটা। তাহলে ফজরের অনেক মান আছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন, রাকাতাইনে ফজরে, রাকাতাইল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এটা হচ্ছে সুন্নত। রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও উত্তম। দুনিয়াতে কি আছে গো? সুবহানাল্লাহ, 1 কাঠা জায়গার দাম কত গো? ওই মেন রোডের ধারে, হ্যাঁ, কত দাম চিন্তা করছেন? এগুলো সব দুনিয়া। এই গোটা পৃথিবীতে যা কিছু আছে এগুলো তো আমাদের সাধারণ জায়গা। আবার বড় বড় শহর যেগুলো আছে সেগুলোর জায়গা তো বুঝতে পারছেন, ওগুলো সোনার দরে, মানে মাটি মনে হয় সোনার দরে বিক্রি হয় আর কি। তাহলে কত কি আছে এই দুনিয়াতে। আল্লাহ রসুল বললেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত, ফজরের 2 রাকাত সুন্নাত। অতএব এর কি আছে? এর মান আছে। আর তারপরে আল্লাহ তাআলা কসম করেন লায়ালিল আশরে, অতএব জিলহজ মাসের 10 তারিখের আল্লাহ। আর এই মাসে যেহেতু আর একটা কাজ আসছে, সেই কাজটা কি নাম? একটা মহান ইবাদত এই মাসে পালিত হয় এই 10 দিনের মধ্যে। সেটা কি? হজ। সেটা কি গো? হজ। যারা হজে যান নাই, টাকা আছে, অবশ্যই নিয়ত করবেন, যাবেন। এটাই আপনার টাকা, আপনার কেউ সাথে যাবে না। এরা বাগি বন্টন করে খেয়ে নেবে গো, শুধু লুটপাট করে খাবে। আর ছেলেরা হয়তো বলবেন, আরে বাবা যেও না, এত টাকা দিয়ে খরচা করে যেও না। কারো কথা শুনবেন না, হজ পালন করবেন যদি পারেন। এই মাসে এই একটাই মহান ইবাদত পালন হয়, যার কারণে এই মাসের অনেক মান। এই মাসে এই হজ, যে হজের সম্পর্কে আল্লাহ রসুল বললেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। যে হজ করতে গেল, বুখারী মুসলিম হাদিস, এবং হজের সময় সে কোনো অশ্লীল কাজ করলো না, কোনো রকমের কারোর সাথে ধাক্কা ধাক্কি, মারামারি, গালাগালি কোনো কিছুই করলো না। রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। সে যখন হজ থেকে ফিরে আসে, গুনাহ থেকে পবিত্র হয়ে এমন অবস্থায় ফিরে আসে যেন আজই ওর মা ওকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, একেবারে নিষ্পাপ অবস্থায়। এই কাজটা এই দিনে বা এই মাসে পালিত হয়, যার কারণে এই মাসের অনেক মান, অনেক সম্মান। আর কি হয়, এই দিনে আর একটা দিন আছে, যে দিনটার নাম হচ্ছে কি? আরাফা। কি নাম? আরাফা। অতীব মহান দিন। মানুষের জীবনে যারা হজ করতে গেছে তাদের জীবনে একবারই আসে এই মহান এই আরাফার দিন। সেই আরাফার দিনে যারা হজ করতে গেছে তারা জানে যে মানুষগুলি আরাফার দিনে থাকে লক্ষ লক্ষ মানুষ। কোনো বছরে 25 লক্ষ, কোনো বছরে 30 লক্ষ। এই লক্ষ লক্ষ মানুষগুলি আরাফার মাঠে যখন থাকে না, তখন মনে হয় এরা সবাই পাগল হয়ে গেছে। দেখে কি মনে হয়? এরা সবাই যেন পাগল হয়ে গেছে। এত কান্নাকাটি, কেউ না হিংসা, না বিবাদ, না ঝগড়া, কিচ্ছু, শুধু হাত তুলছে আর আল্লাহর কাছে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। এমন একটা দিন এই আরাফার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। সব থেকে উত্তম দোয়া হচ্ছে ওই দোয়া যেটা আরাফার দিনে করা হয়। আরাফার মাঠে আরাফার দিনে যে দোয়া করা হয় সেটা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে উত্তম দোয়া। ওয়া খায়রু মা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সব থেকে বেশি বেশি করে যে দোয়াটি আমি এবং আমার পূর্বের নবীগণ করেছেন সেটা হচ্ছে এই দোয়াটি, কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিনে মাঠে থাকে আরাফারা, আরাফার মাঠে থাকে তারা যারা হজ করতে গেছে। আর যারা হজ করতে যায় না তারা কোথা থাকে? বাড়িতে থাকে। তারা কি করবে? রোজা রাখবে। এই দিনগুলোর মধ্যে আরাফার দিন, আবার এই আরাফার দিনে রয়েছে একটা রোজা। কি রয়েছে? একটা। এটা আমাদের পালনীয়, আমাদের করণীয়, যা আমরা হজে যাইনি। এই দিনে কি রাখা? রোজা রাখা। কি পাবেন এই দিনে রোজা রাখলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়াল্লাতি বাদাহা। সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, একদিন রোজা, একটা রোজা। আল্লাহর কাছে এই বিশ্বাস রাখি যে 1 বছর পূর্বেকার আর 1 বছর পরেকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন একটি রোজার বদৌলতে। বলুন আলহামদুলিল্লাহ। রাখবেন তো না রাখবেন না? দিন তো অনেক বড় হয়ে গেছে, এত কঠিন দিনে কি রাখা যায়? সকালে রোজা কে কে রেখেছিলেন গো? হয়তো 2 জনা রেখেছিলেন।
সারা সৌদি আরবের মানুষরা কিছু জিনিস আছে, যেহেতু আজ প্রায় 40-এর কাছাকাছি জীবনে আমি সেখানে আছি, তাদের কিছু জিনিস দেখা যায় যার কিছুই আমাদের দেশে দেখতে পাওয়া যায় না। সৌদি আরবের মানুষরা রমজানের পর ঈদের দিনে রোজা রাখা হারাম। এই দিনটা বাদেই দ্বিতীয় দিন থেকেই মনে হবে রোজা এখনও চলছে ওদের, সব এক ধার থেকে আরাফা রোজা। ছোট ছোট মেয়েগুলা, এরকম ছেলেগুলা স্কুলে পড়তে গেছে, এরাও রোজা রেখেছে। এমনি কেমন করে আমার ছেলেমেয়েরা পড়তো আর কি, তাই বলছি সব। আর সেখানকার শিক্ষিকা শিক্ষক এই তালকিন দেয়, রোজা রাখবে কালকে, রোজা রাখবে কালকে, রোজা 6টা রোজা সওয়াল মাসের, সেটাও পর্যন্ত তারা সুন্দরভাবে পালন করে। অথচ এই পরিবেশ আমাদের নেই। দাদি রাখে, আমার ঘরের দাদি, নানি রাখে, দাদি নানি বুড়ি এরা 2-1জন কেউ রাখে, বাকি আমরা কেউ এই রোজার গুরুত্ব দিইনি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে আবার তার সাথে শাওয়াল মাসের 6টা রোজা রেখে নিল, তার সারা বছরের রোজা হয়ে গেল। জি।